তাওহিদুল ইসলাম তাইমন ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক। 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীরা যখন ট্রমা বিষণ্ণতায় ভুগছিলেন তখন হল প্রশাসন শিক্ষার্থীদের ট্রমা থেকে বের করে আনতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনা করতে পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাইমন। প্রথম হল টুর্নামেন্টে একটি দলের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। টিমের জন্য রেগুলার নাস্তা, খেলাধুলা সামগ্রী ও জার্সির ব্যবস্থা করেন নিজ উদ্যোগে। শুধু হল টুর্নামেন্ট নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলে তাতে সলিমুল্লাহ হলের টিম ম্যানেজারের হিসেবেও দায়িত্ব পালন করেন তাওহিদ। টিম ম্যানেজার হিসেবে হল প্রশাসনের নিকট থেকে খেলার সামগ্রী ব্যবস্থা করেন এবং টিম মেম্বারদের রেগুলার নাস্তার ব্যবস্থা করেন। টিম রেজিস্ট্রেশন ও টিম জার্সির ব্যবস্থা করেন ব্যক্তিগত উদ্যোগে। এই টুর্নামেন্টে সলিমুল্লাহ মুসলিম হল সেমিফাইনালে উঠতে সক্ষম হয়। শুধু খেলাধুলাই নয়, হলে সামাজিক অন্যান্য কাজেও অনন্য অবদান রেখে আসছে তরুণ এই ছাত্রনেতা। হল প্রভোস্টের সাথে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করেন তাওহিদ। এতে প্রভোস্ট মহোদয় পরামর্শ প্রদান করেন সকলকে নিয়ে সম্মিলিতভাবে আয়োজন করার। 2 দিন পর হঠাৎ ফোন করে প্রভোস্ট জানায় হলে বিজনেস ফ্যাকাল্টি থেকে কিছু গাছ এসেছে এবং সেগুলো যেন সবাইকে সাথে নিয়ে লাগানো হয়। তারপর ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে ভিসি প্রক্টরের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সবাই যখন ভিসি মহোদয় চলে যাওয়ার সাথে সাথেই চলে যান, তখন একমাত্র তাওহিদুল ইসলাম তাইমন উপস্থিত থেকে হলের মালিদের নিয়ে গাছগুলো রোপণ করেন। তার পরবর্তী 1 সপ্তাহে নিজে উপস্থিত থেকে মালিদের মাধ্যমে গাছগুলোর পরিচর্যাও নিশ্চিত করেন তিনি। আবহাওয়া জনিত কারণে যখন শিক্ষার্থীদের মাঝে হঠাৎ করেই চোখ ওঠার মতো ভাইরাস জনিত রোগ ছড়িয়ে পড়ে, একাধিক শিক্ষার্থী যেখানে আক্রান্ত হয়, বিষয়টি তাওহিদুল ইসলাম জানার সাথে সাথে হলে মেডিকেল টিম এনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। হলের অভ্যন্তরীণ পরিবেশের পাশাপাশি যখন সে পর্যবেক্ষণ করল হলের দেওয়াল সংলগ্ন ফুটপাত ছিন্নমূল, রিকশাওয়ালা ও অসচেতন পথচারী নিয়মিত প্রস্রাব করে, ফুটপাতটি শিক্ষার্থীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, এমনকি উদ্যান স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের মতো অনুপযুক্ত হয়ে পড়ে। এমনত অবস্থায় প্রভোস্টের সঙ্গে আলোচনা করে হলের স্টাফদের নিয়ে জায়গাগুলো পরিষ্কার করেন। এরপর আরবিতে লেখা এখানে প্রস্রাব নিষেধ বোর্ড লাগান। পরবর্তী কিছুদিন সার্বক্ষণিক মনিটরিং করেন, যার ফলপ্রসূতিতে ফুটপাতটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী হয়। তার এই উদ্যোগ আজ ফলপ্রসূ। শীতকালে নিজ উদ্যোগে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে 20 থেকে 25টি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রতিনিয়ত ব্যাডমিন্টন খেলার সামগ্রী নিশ্চিত করতে প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ সংখ্যক খেলাধুলার সামগ্রী শিক্ষার্থীদের প্রদান করা হয়। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। ব্যাডমিন্টন পার্টি কিংবা 5 আগস্টের আনন্দভোজ সব আয়োজনে অসচ্ছল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যতিক্রমী ভূমিকা রাখছেন তিনি। কেউ যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে তিনি নিজ খরচে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ফ্রি টোকেন বিতরণ করেন। তার এই উদ্যোগের সকল শিক্ষার্থীর মাঝে সাম্যের বার্তা পৌঁছে দেয় এবং অনুষ্ঠানের আনন্দকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। হঠাৎ করেই হলের শিক্ষার্থীদের খেলার জন্য ফুটবলের সংকট দেখা দেয়। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের খেলাধুলা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করতে তাওহিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে বল উপহার দেন। এর কয়েকদিন পর তিনি আবারও হল প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 2টি বলের ব্যবস্থা করেন। তার 1 মাস বা তার কিছু সময় পর আবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করে আরও অতিরিক্ত 2টি বলের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্বকে গুরুত্ব দিয়ে তিনি বারবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় এবং নিয়মিত খেলাধুলা কার্যক্রম অব্যাহত থাকে।
হলের পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ 11 দফা বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি তাওহিদুল ইসলাম এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে লিখিত ও অলিখিত 11 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রভোস্টের কাছে ছাত্রদল নেতাদের নিয়ে প্রদান করেন। তাদের এই উদ্যোগের ধারাবাহিকতায় হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন দৃশ্যমান হয়ে উঠছে। প্রথম পর্যায়ে হলের ক্যান্টিনে খাবারের মান ও পরিবেশ কিছুটা উন্নত হয়। পরিবর্তন করা হয় ক্যান্টিনের টেবিল কভার, যা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে হলে প্রবেশদ্বার সমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়, যা নজরদারি ব্যবস্থাকে আরও জোরদার করেছে। হলের রিডিং রুমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেওয়া হয় নতুন উদ্যোগ। এখন নির্ধারিত একজন কর্মী রিডিং রুম পরিষ্কার করছেন এবং অন্য একজন মনিটরিং করছেন। এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে বোর্ডে উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। একই ব্যবস্থা গ্রহণ করা হয় হলের ওয়াশরুমগুলোর ক্ষেত্রেও। আগে যেখানে ওয়াশরুম নিয়মিত পরিষ্কার করা হতো না, সেখানে এখন পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং তা দৃশ্যমানভাবে টিকে আছে। এছাড়া পানির ফিল্টার ব্যবস্থাকে উন্নত করতে ফিল্টারের কিটগুলো পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রতি মাসে ফিল্টারের পানির ড্রাম পরিষ্কার করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভ্যাগতদের জন্য ব্যবহৃত গেস্টরুমেও পরিবর্তন আনা হয়। দ্রুত সময়ে গেস্টরুমের পুরনো সোফা কভার পরিবর্তন করে নতুন কভার লাগানো হয়, যা সবার দৃষ্টি কাড়ে। তবে সব দাবি বাস্তবায়ন এখনও শেষ হয়নি। কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়ের সাথে সাথে অবশিষ্ট দাবিগুলোও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাওহিদুল ইসলামের এই সচেতন ও সক্রিয় ভূমিকা হল জীবনকে আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও সহনশীল করে তুলছে বলে মত দিয়েছেন অনেক শিক্ষার্থী। পরিবেশের ভারসাম্য রক্ষায় হলে আবার ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাক্সাস কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সলিমুল্লাহ মুসলিম হল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় টিমের এই সদস্য ইয়াকুব। তাওহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন যাতে টিমের নাস্তার ব্যবস্থা করা যায়। পরিস্থিতি বুঝে তাওহিদুল ইসলাম প্রভোস্টের সঙ্গে আলোচনা করেন, দ্রুত টিমের জন্য নাস্তার ব্যবস্থা করেন। তার এই উদ্যোগে দলের মনোবল বৃদ্ধি করে। 5 আগস্ট পরবর্তী হল কেন্দ্রিক সকল প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও সফল আয়োজন নিশ্চিত করতে তিনি দক্ষ সাংগঠনিক ক্ষমতা কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। প্রতিটি আয়োজনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেন, যাতে কার্যক্রমগুলো সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়। তার এই নিরলস প্রচেষ্টা অনুষ্ঠানগুলোর সার্বিক সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matures eventually.